السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সর্বপ্রকারের হামদ প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজ শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বই আল কাওয়াইদুল আরবা এর ধারাবাহিক ক্লাসের 21তম ক্লাসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যার তৌফিক ছাড়া সম্ভব নয়। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি এই যে আল কাওয়াইদুল আরবা এই বইটি লিখেছেন। আর এই বইটি লিখতে গিয়ে প্রকৃত ইবাদতের ব্যাখ্যাকরণে এবং শিরক থেকে সতর্ককরণে মানুষকে তিনি হেদায়েত দিয়েছেন, যে এটাই হচ্ছে মূল দিন, যে মানুষ প্রকৃত ইবাদতকে বাস্তবায়ন করবে এবং শিরক থেকে নিজেকে মুক্ত রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো জিনিসকে শরীক করো না। শাইআ পূর্বে আপনাদেরকে বলা হয়েছে যে শাইআন এটা নাকেরা শব্দ, মানে ব্যাপকতার এটা অর্থ দেয়। এই জন্য সমস্ত ওলামা, তালেবে ইলম এর জন্য জরুরি যে মানুষকে তাওহীদের শিক্ষা দিবে, তাওহীদের কি দাবি সমূহ রয়েছে সেই বিষয়ে মানুষের সামনে কথা তুলে ধরবে। যে তাওহীদ, যার মধ্যে আল্লাহ তাআলাকে একাকিত্ব করা, তার প্রকৃত তাজিম তার করা, তাকেই ভয় করা, তার প্রতি আশাবাদী হওয়া, ইবাদত বলতে তার জন্য করা, সেই ইবাদা দোয়া হোক, দোয়ায়ে ইবাদা হোক অথবা দোয়ায়ে মাসালা হোক, তো এক আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে। যেটার প্রতি শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আহ, বড় গুরুত্ব দিয়েছেন। আর শিরকের প্রকারসমূহ থেকে বিরত থাকতে হবে, কারণ এই তাওহীদের জ্ঞান মিল্লাতে ইব্রাহিম, দ্বীনে হানিফিয়ার মূল বিষয়। যে ব্যক্তি অজ্ঞতাবশত শিরকে জালে ফেঁসে যাবে কিংবা বাতিলের অনুসরণ করতে গিয়ে, তাকে সচেতন হওয়া উচিত এবং যদি আমাদের সামনে কেউ এরকম হয়, তাকে তাকে সতর্ক করা উচিত। আর সঙ্গে সঙ্গে এক আল্লাহর দিকে ফিরে আসা উচিত, তার জন্যই দিনকে খালিস করা উচিত। তো একনিষ্ঠভাবে যারা আল্লাহর দিনকে খালিস করে, তারা আল্লাহর উপরে ঈমান আনে, এলাহ ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলাকেই মনে করে এবং তিনি ব্যতীত অন্য কারো ইবাদত থেকে আহ অন্যের ইবাদত থেকে নিজেকে মুক্ত রাখে। অন্যের ইবাদত যাদেরই ইবাদত করা হয় তাদের অস্বীকার করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। সূরা মুমিনুন ৫৭ নম্বর আয়াত থেকে ৫৯ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় যারা তাদের রবের প্রতি ভয়ভীত, আহ ভয় করে আর তার নিদর্শন সমূহের প্রতি ঈমান আনে এবং তার সাথে তাদের রবের সাথে কাউকে শরীক করে না, তো এরা হবে দ্বীনে হানিফকে অবলম্বনকারী, অনুসরণকারী। এরাই হবে জান্নাতি, যেখানে চিরস্থায়ী তারা থাকবে। যেমন আল্লাহ তাআলা সূরা জুমারের ১৭ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদুহু ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা।
যে যারা তাগুতকে বর্জন করে, তাগুতের ইবাদত করা থেকে, তাগুত মানে যারা ইবাদত করা হয়, যে নিজের ইবাদতের দিকে আহ্বান করে আর আল্লাহর দিকেই তারা ধাবিত হয়, তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুসংবাদ বলতে জান্নাত রয়েছে তাদের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার গুণ সম্পর্কে জানা এবং তাকেই ইলাহ মনে করা, তাকেই ভয় করা, তার প্রতি আশাবাদী হওয়া, তাকেই ভালোবাসা, তার শরীয়তের যতগুলো বিষয় রয়েছে সমস্ত বিষয়ের উপরে ঈমান আনয়ন করা, সেগুলো অনুসরণ করা, শিরক থেকে নিজেকে মুক্ত রাখা, এটাই হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সিরাত। এটাই হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথ, যে পথ জান্নাতে নিয়ে যাবে। যে পথ, এই পথ অবলম্বনকারীদেরকে জান্নাতের পথ দেখাবে। শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, যে আমরা পূর্বে দাতে আনোয়াতের হাদিসটি পড়েছি, এই হাদিস থেকে তিনি দুটি গুরুত্বপূর্ণ উপকারিতা বর্ণনা করেছেন। যে মানুষ যদি শিরক করে, শিরক করার ইচ্ছা করে, শিরক করেনি তবে ইচ্ছা করে, তাহলে তওবা করলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিবেন। এই জাতে আনোয়াতের হাদিস থেকে। কারণ জাতে আনোয়াতের হাদিস আপনারা পড়েছেন, আশা করি তার ভাব অর্থ মনে আছে আপনাদের। কিংবা সরাসরি তার অর্থ মনে থাকতে পারে। একাধিকবার এই হাদিসটি এসেছে আমাদের নিকটে। যে বানু ইসরাইল আল্লাহর নিকটে, আ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কিছু লোক মুতালবা করে, ডিমান্ড করে যে আমাদের জন্য জাতে আনোয়াত একটি বানিয়ে দিন। যেমন তাদের জন্য রয়েছে। ঠিক যেমন ভাবে বানু ইসরাইলরা একটি ইলাহ চেয়েছিলেন। তো আল্লাহর নবী তাদেরকে নিষেধ করেন এবং কড়াভাবে সতর্ক করেন। তো এখান থেকেই শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ একটি উপকারিতা বর্ণনা করছেন, যে কোন মুসলিম যদি কুফরি কথা বলে থাকে, সে জানে না। সে জানে না যে এটা কুফরি। আ না জানার কারণে সে ভালো উদ্দেশ্যে বলে থাকে। তো তাকে যদি সতর্ক করা হয় আর সেই সময় তারা তওবা করে নেয়, সেই ব্যক্তি তওবা করে নেয়, তাহলে তাকে কাফের বলা যাবে না। সে কাফের হবে না। যেমন বানু ইসরাইল করেছিল। তো বানু ইসরাইল করেছিল, তো তাদেরকে কাফের বলা হয়েছিল কি? কাফের বলা হয়নি। মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, নিষেধ করেছেন। তারা সঙ্গে, সঙ্গে সারেন্ডার হয়ে গিয়েছিলেন। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করেছিলেন কিছু সাহাবায়ে কেরাম, তখন আল্লাহর নবী তাদেরকেও কড়াভাবে নিষেধ করেন, তারাও বিরত ছিলেন। তো যদি এরকম কথা বলে দেয় কেউ, কুফরি কথা, শিরক করার উদ্দেশ্যে, ও জানে না যে এটাতে শিরক হয়ে যাবে, তাহলে আ সাথে, সাথে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় যেটা উপকারিতা উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে এই অবস্থাতে তাদেরকে কাফের বলা যাবে না। তাদের তাকফির করা যাবে না। হ্যাঁ, কড়াভাবে তাদেরকে বলা যাবে। তাদের উপরে কঠোরভাবে কথা বলা যাবে যে এটা কেন করল? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কঠোরভাবে বলেছিলেন। যে তিনি বলেছেন, "আল্লাহু আকবার, ইন্নাহাস সুনান", যে তোমরা এমন ভাবে অনুসরণ করছো ইহুদীদের, যে আ বিঘতে, বিঘতে, গজে, গজে তাদের অনুসরণ অনুগত, এমনকি তারা সাপের গর্তে যদি চলে যায় তারও অনুসরণ করবে। তো এইভাবে কড়াভাবে তাদেরকে সতর্ক করেছিলেন। তো এরকম কঠোরতা অবলম্বন করা যাবে, কিন্তু তাকফির করা যাবে না। যদি তাকফির করা জায়েজ হতো এই সময়, এই কারণে, শুধু এটার কারণে, তো আল্লাহ নবী সর্বপ্রথম তাদেরকে বলতো যে তোমরা কাফের হয়ে গেছো। তোমরা কাফের হয়ে গেছো। কিন্তু আল্লাহ নবী এরকম কিছু বলেনি, যে হাদিসটি আপনাদের সামনে। তো শিরকে, বিদআতকে, সমস্ত প্রকারের গুনাহকে দূর করার জন্য আমাদেরকে তাওহীদ অবলম্বন করতে হবে। সুন্নাহ অবলম্বন করতে হবে। ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। তাওহীদের সংরক্ষণ করতে হবে। তাওহীদ কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটার প্রতি খেয়াল রাখতে হবে। তাহলেই তাওহীদ পরিপন্থী বিষয় যেগুলো চলে আসে সেগুলো দূর হয়ে যাবে। আর দ্বীন একমাত্র আল্লাহ তাআলার জন্য খালিস হবে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ খুব একটি দামি কথা বলেছেন। তিনি বলেছেন যে, যেমন শরীর রেজা ছাড়া, আ খাবার ছাড়া সুস্থ থাকে না, যে খাবারের কারণে সে শরীরের শক্তি আ সংরক্ষণ হয়। আর সেই
আ শরীরকে সুস্থ রাখার জন্য শরীরে যে ফাসেদ জিনিস থাকে, যেগুলো শরীরের সুস্থতায় প্রভাব সৃষ্টি করবে, সেগুলোকে বের করা জরুরি হয়। যখন এগুলো গালিব হয়ে যায় শরীরের উপরে, তখন শরীর অসুস্থ হয়ে পড়ে। অনুরূপভাবে আ সুস্থ রাখার জন্য সেই সব খাদ্য জিনিস থেকে দূরে থাকা জরুরি, যেসব খাদ্য দ্বারা শরীরের ক্ষতি হবে, শরীরের ক্ষতির আশঙ্কা আছে কিংবা শরীরকে কষ্ট দিবে। তো এই শরীর সঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য এটা করতে হয়। ঠিক তেমনই আমাদেরকে খেয়াল রাখতে হবে হৃদয়কে ঠিক রাখার জন্য। হৃদয় জীবিত হয় না ঈমান ও আমালে সালেহ ছাড়া। যতক্ষণ পর্যন্ত আমরা ঈমান না নিয়ে আসবো, আমালে সালেহ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় সজীবতা লাভ করবে না। কারণ সেই ঈমান ও আমালে সালেহর ফলেই সেই হৃদয়ের শক্তি, সেই হৃদয়ের প্রভাব এটা সংরক্ষিত থাকে। অনুরূপভাবে তওবার মাধ্যমে সেই হৃদয়ে যেগুলো হৃদয়ের রোগ আছে সেগুলো আমরা দূর করব। ফাসিদ জিনিস যেগুলো হৃদয়কে সুস্থ রাখার বিপরীত জিনিস রয়েছে সেগুলোকে তওবার মাধ্যমে আমরা আ বের করে দেব। আর এমন জিনিস থেকে আ এমন জিনিস অবলম্বন করা কিংবা এমন পথ অবলম্বন করা হৃদয়ের জন্য জরুরি হবে যা দ্বারা হৃদয় সুস্থ থাকবে। এবং তার বিরোধী জিনিস থেকে বিরত থাকতে হবে। তো এটাই হচ্ছে আ মানে এইভাবে আমাদেরকে হৃদয় ঠিক রাখতে হবে। আর তাকওয়া এটাকেই বলা হয়েছে। এই যে ৩ টি জিনিস বলা হলো আপনাদেরকে যে এক হচ্ছে আপনার আমালে সালেহ করা, যাতে আমাদের হৃদয় সজীবতা লাভ করবে, সুস্থ থাকবে। আর অনুরূপভাবে তওবার মাধ্যমে যদি কোনো রোগ থাকে হৃদয়ের সেগুলোকে বের করা। অর্থাৎ যতগুলো গুনার কাজ রয়েছে হৃদয়ের সাথে সম্পর্কিত সেগুলো না করা। আর হৃদয়কে সুস্থ রাখার জন্য যেটা করা দরকার সেটা করা। তো এইগুলো যদি করি তাহলেই আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো। মুত্তাকি হতে পারবো। আর যতটা এই ৩ টি বিষয়ের মধ্যে ছুটে যাবে, ততটাই আমরা আমাদের তাকওয়ায় ব্যাঘাত ঘটবে, তাকওয়া ঘাটতি থাকবে। তো যত প্রকারের গুনাহ আছে, সমস্ত গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাশিয়াতে, শিরক ব্যতীত। শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করবেন, আবার ইচ্ছা না করলে ক্ষমা করবেন না। যদি তওবা না করে মারা যায়। শিরক যদি কেউ করে আর তওবা না করে মারা যায় তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা এই ব্যাপারে তিনি বলেছেন তার নীতি যে, "ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।" যে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরককে। শিরক ব্যতীত যা আছে সবকিছু আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। তো এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তওবা দ্বারা সমস্ত কিছু ক্ষমা করবেন। ছোট, বড় কিন্তু শিরক ব্যতীত। কারণ শিরকের বিশেষভাবে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন তাকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, "কুল লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা কাদ সালাফ।" হে নবী আপনি বলুন কাফেরদেরকে যে তারা যদি বিরত থাকে তাদেরকে ক্ষমা করা হবে বিগত দিনে যা তারা করেছে। তো এই এই আয়াতকে লক্ষ্য করে অনেকের ভুল ধারণা, এই আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন। অনেকে বলেছেন যে আল্লাহ তারপর আরেকটা আয়াতকে লক্ষ্য করে অনেকের ধারণা হয়েছে যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন তওবা ছাড়াই। যেমন আল্লাহ তাআলা সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে বলেন, "ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ।" যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করবেন। সমস্ত গুনাহকে। তো এখানে আল্লাহ তাআলা তওবার কথা বলেনি। তো তারা এক প্রকার লোক তারা বলে যে আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন ক্ষমা করে দিবেন। তাহলে আ তওবার কোন প্রয়োজন শিরকও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তওবা ছাড়াই। তো তাদের খণ্ডন করতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শিরক এই আয়াতে আ মানে মানে যারা বলেছে যে শিরক এই আয়াতে অন্তর্ভুক্ত অ আর শিরক হচ্ছে রাসুল যুনুব মানে সবচেয়ে বড় গুনাহ। আর গুনহার যেটা ভিত্তি বলতে পারেন। তো এটা এই আয়াতটা মূলত কাদের জন্য? যারা তায়েবিন, যারা তওবা করবে তাদের জন্য। এতে কোনো সন্দেহ নাই।
যে তওবা করবে তার প্রত্যেকটি গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এটা বাস্তব। আর যদি এটা এই আয়াতকে মনে করে না হয় তাইবিনদের জন্য নয়, যারা তওবা করবে তাদের জন্য নয়, বরং সকলের জন্য, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলো আয়াত নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আ ওয়াঈদ, কঠোর ধমক, জাহান্নামের কথা বলেছেন। এগুলো বলার মানে কি হবে? এগুলো বলার অর্থই কি হবে? যদি আল্লাহ তাআলা সবই গুনাহ ক্ষমা করে দেন তাহলে? তো এগুলো বলার কোনো অর্থই হবে না। এইজন্য এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা তওবা যারা করবে তাদের জন্য, তাদের জন্য। তওবা করে তওবার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে সবকিছু ক্ষমা করে দিবেন। আর এটা মানে যারা বলে যে না সবার ক্ষমা করে দিবে, এটা তাদের কম বুঝের পরিচয় এবং তারা আল্লাহ তাআলার বাণীকে বুঝতে সক্ষম হয়নি। কারণ আমভাবে আল্লাহ তাআলা এখানে বলেছেন, আ তো এখান থেকে স্পষ্ট হয় যে এটা তো যারা তওবা করে তাদের জন্য। সূরা নিসাতে আল্লাহ তাআলা বিশেষভাবে বলেন আর কায়েদ করেন, যেমন যে আয়াতটি আপনাদেরকে বলা হলো পূর্বে, এর আগে, যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দেখেন এখানে, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন যে আল্লাহ তাআলা তওবা ব্যতীত, না শিরক ব্যতীত সমস্ত গুনাহ মাফ করবেন। তওবা ছাড়া। শিরক ব্যতীত সমস্ত গুনাহ মাফ করবেন যদি মানুষ মারা যায়, কাবিরা গুনাহ করে থাকে, সাগিরা গুনাহ করে থাকে, তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু শিরক ছাড়া। তাহলে এখানে অ্যা এটা এ এ এটা মানে শিরক ছাড়া আল্লাহ তাআলা মাফ করবেন যে তওবা করেনি তার জন্য। এটা তো স্পষ্ট এখানে আয়াতে, এই আয়াতে। তাহলে পূর্বে যে আয়াতে বলা হয়েছে যে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, এটা কাদের জন্য? মানে যারা তওবা করবে তাদের জন্য। যদি সকলের জন্য হতো তাহলে আল্লাহ তাআলা এখানে এইভাবে বলার কি দরকার ছিল? যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরক ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। তার মানে ওই জায়গায় ব্যাপকভাবে বলা হয়েছে, মানে কি? শিরক সহ যদি কেউ তওবা করে তাহলে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো সে তওবা দ্বারা শিরক সবকিছু আ ক্ষমা হয়ে যায়। আর শিরক যদি করে থাকে, শিরকের বিপরীত যেটা তাওহীদ, তাওহীদকে বাস্তবায়ন করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যেমন আ যে আয়াতটি আপনারা শুনেন, কুল লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা কাদ সালাফ, সূরা আনফালের ৩৮ নম্বর আয়াত, যে হে নবী আপনি বলে দিন কাফিরদেরকে, তারা যদি বিরত থাকে তো তাদেরকে মাফ করা হবে যা তারা বিগত দিনে করেছে। এক কথায় তওবাই হচ্ছে আ শিরকের জড়, কিংবা শিরক থেকে ক্ষমা প্রাপ্তির রাস্তা হচ্ছে তওবা। তওবা করে ফিরে আসতে হবে। আর তওবা করার পরে জরুরি হবে তাওহীদকে বাস্তবায়ন করা। আর শিরকের যে লক্ষণ আছে সেগুলো নিশ্চিহ্ন হয়ে যাওয়া। যেমন আ তাওহীদকে বাস্তবায়ন করে শিরক আল্লাহ তাআলা মাফ করে দেয়। যেমন একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হালাফা বিল্লাতি ওয়াল উজ্জা ফালইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারীর হাদিস, যে যে ব্যক্তি লাত ও উজ্জার কসম খায় সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। মানে লাত ও উজ্জার কসম যদি খেয়ে নেয় কেউ, তারপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তাহলে সেটা আল্লাহ যেটা পূর্বেই লাত ও উজ্জার কসম খেয়েছে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এটা আল্লাহ তাআলার কসম খাওয়া, এটা তাওহীদকে বাস্তবায়ন করা। আর লাত ও উজ্জার কসম খাওয়া, এটা তাওহীদ পরিপন্থী আমল ছিল। তাওহীদ পরিপন্থী আমল হওয়ার পরে যদি কেউ তাওহীদকে বাস্তবায়ন করে, সেটাকে বর্জন করে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট। অনুরূপভাবে একটি হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, যে আত-তিয়ারাতু শিরকুন, শুভ লক্ষণ নেওয়া এটা শিরক। লক্ষণ নেওয়া, লক্ষণ নেওয়া এটা শিরক। তো আ তারপর তিনি বলে যে এটা কেউ যদি লক্ষণ নিয়ে নেয়, তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপরে প্রকৃত ভরসা ভরসা রাখে, তাহলে এটা মাফ হয়ে যাবে। মানে এটা আর থাকবে না। যদি ঐরকম তাওয়াক্কুল ওটাকে প্রত্যাখ্যান করে আল্লাহর উপরে তাওয়াক্কুল শুরু করে দেয়। কোনোভাবে হয়তো কুলক্ষণ এগুলো নিয়ে নিয়েছে। তারপরে হয়তো সে মনে করলো না এটা ঠিক হয়নি।
তারপরে পরে আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করতে আরম্ভ করলো, তো সেটা অটোমেটিক নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ হাদিস আছে যে ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, যে আল্লাহ তাআলা সেটা তাওয়াক্কুল দ্বারা শেষ করে দিবেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন তিহারার কাফফারার ব্যাপারে। যে কেউ যদি আ পাখি উড়িয়ে লক্ষণ নেয়, তাহলে এটার কাফফারা কি হবে? এটা থেকে ছুটকারা কিভাবে লাভ করবে? মানে মুক্তি কিভাবে লাভ করবে? যেমন জাহিলিয়াতের যুগে মানুষ এইভাবে লক্ষণ লিত। তো আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "মান রাদ্দাতহু আত-তিহারাতু আন হাজাতিহি ফাকাদ আশরাকা।" যে ব্যক্তিকে তার এই তেয়ারা লক্ষণ নেওয়া তার প্রয়োজন থেকে ফিরিয়ে দিবে, সে শিরক করল। সে শিরক করল। তো তারা জিজ্ঞাসা করল যে ফামা কাফারাতু যালিকা, এর কাফারা কি হবে? তো আল্লাহ নবী বলেন যে আন তাকুলু আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। যে সে বলবে যে হে আল্লাহ, তোমার কল্যাণ ব্যতীত কোন প্রকারের কল্যাণ নেই। তোমার লক্ষণ তোমার দ্বারা শুভ লক্ষণ না, তাছাড়া কোনো কিছু নেই। আর তোমার ছাড়া তুমি ব্যতীত কোনো ইলাহ নেই। এটা যদি পাঠ করে, তাহলে এটা পূর্বে যেটা লক্ষণ নিয়ে আছে সেটা কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। তাহলে শিরক যদি হয়ে যায় তারপরে তাওহীদকে বাস্তবায়ন করে, তাহলে সেটার কাফারা হয়ে যাবে, সেটাকে নিশ্চিহ্ন করে দিবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যারা রাসূলের উপরে ঈমান রাখে আর সুস্পষ্ট হয়ে যায় তাদের মধ্যে কারো জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন শরীয়ত, তার বাস্তবতা, আর এটা স্পষ্ট হয় যে আ মুশরিক মুশরিক কে, আর তারপরে সে তওবা করে, নিজের ইসলামকে নবায়ন করে, প্রকৃতভাবে ইসলাম নিয়ে সে তওবা করে, আ তাহলে সে শিরক থেকে মুক্ত হয়ে যাবে। শিরক থেকে মুক্ত হয়ে যাবে। শিরক যেগুলো ছোট শিরক, সেই শিরক গুলো আ ভালো, ভালো নেক আ কর্ম দ্বারা সেটা হয়তো দূর হয়ে যাবে। কিন্তু বড় শিরকের জন্য তওবা জরুরি। বড় শিরকের জন্য তওবা জরুরি। বড় শিরক বলতে আপনার আ যে শিরক করাতে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এইজন্য প্রতিটি মানুষের এটা উচিত যে সকাল সন্ধ্যা সে তওবা করবে। আল্লাহর আশ্রয় চাইবে শিরক থেকে। যেটা হয়তো যা আ যে শিরকের ব্যাপারে জানে তা থেকে আল্লাহর আশ্রয় চাইবে। আর যেটা জানে না, অজান্তেও হতে পারে, সেটা থেকে আশ্রয় চাইবে। শিরক ২ প্রকার, আপনার বড় শিরক, ছোট শিরক। তো কোন ব্যক্তি যদি দুটো শিরক থেকে নিজেকে মুক্ত রাখে, তার জন্য জান্নাত ওয়াজিব। সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি বড় শিরক করে মারা যাবে তওবা ছাড়াই, তার জন্য জাহান্নাম ওয়াজিব। সে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি নিজেকে মুক্ত রাখবে বড় শিরক থেকে, এবং যেগুলো ছোট, ছোট শিরক হয়েছে, কিন্তু তার সাথে এতগুলো সৎকর্ম রয়েছে, যে সৎকর্মগুলো তার ওই গুনহার উপরে ভারী হয়ে যাবে। তাহলে সে ব্যক্তিও জান্নাতে যাবে। সে ব্যক্তি জান্নাতে যাবে। কারণ সেইসব হাসানাত, নেকি আ আর তাওহীদ, এটা ওই ছোট শিরকে দমন করে দিবে। তারপরে আপনার যে কোনো ব্যক্তি যদি বড় শিরক থেকে মুক্ত রাখে, তারপরে বড় শিরক করে নেয়। মানে এতটা ছোট শিরক করে, মানে বড় শিরক থেকে নিজেকে মুক্ত রাখে। কিন্তু ছোট শিরক এতটা করে নেই যে তার ছোট শিরক তার মানে এতটা মন্দ হয়ে যায় যে তার মন্দটাই ভারী হয়ে যাবে। তাহলে সেও জাহান্নামে যাবে। সেও জাহান্নামে যাবে। এইজন্য বলা হয় যে ছোট শিরক কেউ যদি লাগাতার করে, ধারাবাহিকভাবে করে, তাহলে এটা বড় শিরক পর্যন্ত পৌঁছে যায়। পৌঁছে যায়। তো এই বিষয়টি, এইজন্য বড় শিরক করতে গেলে তার মুআখাজা হবে। অর্থাৎ আ তার সে জিজ্ঞাসিত হবে, এবং সুস্পষ্ট হলে, হুজ্জাত কায়েম হলে সে জাহান্নামে যাবে। আর আ ছোট শিরক, যদি ছোট শিরক বহু অসংখ্য ছোট শিরক করে থাকে, তাহলে তার মুআখাজা হবে। কি হবে? তার মুআখাজা হবে। আর যদি সামান্য থাকে, কিন্তু সাথে, সাথে ইখলাস থাকে, ইখলাসের সাথে বাকি সবকিছু আমল করেছে, তা আল্লাহ তাআলা হয়তো তার মুআখাজা নাও করতে পারে। তার মুআখাজা নাও করতে পারে। তো এই হচ্ছে বিষয়।
তো প্রত্যেক মুসলিমের জন্য আ এটা জরুরি যে সদা সর্বদা সে তাওহীদের দিকে খেয়াল রাখবে। তার দিন ঠিক আছে কিনা, তার ঈমান ঠিক আছে কিনা, তার মানে তাতে ভেজালের কোনো আগমন তো ঘটেনি। তার নবায়ন করতে থাকবে, সেটাকে বৃদ্ধি করতে থাকবে, সেটাকে আরো সুন্দর করার চেষ্টা করবে। আর কোনোভাবেই যেন শিরক না আসে, কোনোভাবেই কোনো প্রকারের গুনাহ না করে এটার চেষ্টা করবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আরো বলেন যে, তৌহিদ এমন একটা সূক্ষ্ম বিষয়, পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় যে তাতে সামান্য ক্ষুদ্রতম জিনিস যদি চলে আসে, অনুপরিমাণ কোনো জিনিস চলে আসে, তাহলে সেটা প্রভাব করবে। সেটা প্রভাব সৃষ্টি করবে। যেমন আপনার সাদা কাপড় দেখেছেন। সাদা কাপড়ে যদি সামান্য একটি কালো দাগ লেগে যায়, অন্য কোনো কালার, অন্য কোনো কিছু লেগে যায় তাতে, তো সেই সাদা কাপড়কে প্রভাবিত করে। সেই সাদা কাপড়ে সেই ভিন্ন কালো দাগ এটা স্পষ্ট হয়। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটা আয়না যদি রাখেন, সেই আয়নাতে যদি সামান্য একটু কোনো জিনিস পড়ে যায়, তাহলে সেই আয়নাকে প্রভাবিত করে। সেই আয়নাকে প্রভাবিত করে। তার চেয়ে এটা তৌহিদ সূক্ষ্ম বিষয়। পরিষ্কার পরিচ্ছন্ন। তাতে যদি সামান্য একটু কিছু চলে আসে, তো সেটাকে প্রভাব করবে, প্রভাবিত করবে। এইজন্য আমরা যেমন সাদা আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার যত্ন রাখি, যেটা ব্যবহার করি। যেমন আমরা সাদা কাপড়ের, সাদা ধবধবে কাপড়ের আমরা আ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে তাতে কোন প্রকারের ময়লা না দেখা দেয়। অনুরূপভাবে তার চেয়ে দ্বিগুণ আমরা খেয়াল করব নিজের তাওহীদের দিকে। নিজের আ আল্লাহ তাবারাক ওয়া তাআলার একত্ববাদের দিকে। তাতে কোন প্রকারের যেন দাগ, কোন প্রকারের আ মানে প্রভাব সৃষ্টিকারী কোন বিষয় যেন না আসে, না আসে। অনেক সময় দেখেন যে কোন দাগ চলে আসে, অনেক দাগ, অনেক প্রভাব করা জিনিস, কোনগুলো কিছু বিষয় আছে যেগুলো দ্রুত চলে আসে। আবার সেটা দ্রুত চলে যায়। কিছু এমন আছে যে সেটা দ্রুত আসে কিন্তু দ্রুত যায় না। দ্রুত আসে কিন্তু দ্রুত যায় না। কিছু আছে যে খুব মানে দ্রুত আসে না কিন্তু দ্রুত চলে যায়। যদি চলে আসে তা মানে খুব দেরিতে আসলে কিন্তু দ্রুত চলে যায়। এরকম অনেক জিনিস রয়েছে। তো আমাদেরকে সবগুলো থেকে খেয়াল রাখতে হবে, সবগুলো। যেমন ধরেন ছোট, ছোট ধারণা আপনার, সেটাকে যদি স্থির দেন আপনি হৃদয়ে, তাহলে এটা আপনার তৌহিদের উপরে প্রভাব সৃষ্টি করবে। আস্তে, 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 আস্তে আপনার তৌহিদকে সে নষ্ট করার চেষ্টা করবে। বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। এজন্য খেয়াল রাখতে হবে। কিন্তু এই কথাটি মনে রাখতে হবে যে, যেমন ধরুন আপনার এক বড় জায়গা রয়েছে যেখানে অনেক পানি আছে, অনেক পরিমাণে পানি আছে। সেই পানিতে যদি কিছু পড়ে, তাহলে সেটাকে সহজে প্রভাবিত করতে পারে না। সহজে প্রভাবিত করতে পারে না। আর যদি কম পানি থাকে তাহলে প্রভাবিত হয়। অনুরূপভাবে তৌহিদ যদি আপনার পরিপক্ক হয়, তৌহিদ যদি আপনার মজবুত হয়, তাহলে সামান্য কোনো জিনিসে ঐরকম ভাবে সহজে প্রভাবিত করবে না। কিন্তু প্রভাবিত করবে না এই কথা বলা যাবে না। সেটা যেটা আপনাদেরকে পূর্বে বললাম যে সাদা কাপড়ের মতো এটা। তো কিন্তু সহজে সে সেটাকে দূর করার চেষ্টা করবে, যদি তৌহিদ পরিপক্ক থাকে। আর যদি দুর্বল থাকে, তো সেটাতেই সে ফেঁসে যাবে। সামান্য একটা কোনো বিভ্রান্তিকর বিষয় এলে তাতে সে নিজের তৌহিদকে হারিয়ে ফেলতে পারে, যদি তৌহিদ পরিপক্ক না থাকে। তাহলে এ বিষয়টি খেয়াল রাখতে হবে। আ ওলামায়ে কেরাম, সালাফে সালেহিনরা এই তৌহিদের বিষয়টাকে এইভাবেই দেখতেন। তৌহিদের বিষয়টিকে এইভাবেই দেখতেন। সূক্ষ্ম বিষয় এটা। আমি আপনি নিজের ঈমানকে, নিজের তাওহীদকে যতটা মজবুত রাখবো, যতটা পরিপক্ক রাখবো, ততটাই সে এই তাওহীদ তার আ পরিপন্থী বিষয় থেকে মুক্ত থাকবে। পরিপন্থী বিষয় থেকে মুক্ত থাকবে। যেমন আপনার হৃদয়ে বিভিন্ন রকমের খেয়াল, আপনার ধারণা আসে, যেগুলো তাওহীদ পরিপন্থী। তাওহীদ পরিপন্থী। তো একজন মুসলিম সেটার প্রতিরোধ করবে। সেটা থেকে আল্লাহর আশ্রয় চাইবে। এজন্য আ আমরা কি বলি যে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু আ আ ওয়া নাউযু বিল্লাহি
মিন শুরুরি আনফুসিনা, মিন শুরুরি আনফুসিনা। আমরা হৃদয়ের মন্দ থেকে আল্লাহর আশ্রয় চাই। হৃদয়ের মন্দ অনেক কিছু আছে। যেমন ওই হৃদয়ে বিভিন্ন রকমের খেয়াল আসে। এটাকে স্থির দেওয়া যাবে না। যদি আপনি স্থির দেন তাহলে কিন্তু সমস্যা আছে। আর এটা আপনি যদি চেষ্টা করেন, শতবার চেষ্টা করেন যে আপনার হৃদয়ে এরকম ধারণা আসবে না, এটা সম্ভবও নয়। আসবে। এটা আল্লাহ তাআলার সৃষ্টি। আসবে, শয়তান মন্ত্রণা দিবে। এইজন্য আল্লাহ তাআলা এটা জানেন যে এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। ফলে আল্লাহ তাআলা কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কি বলেছেন? ইন্নাল্লাহা তাজাওয়াজা আন লিউম্মতি মা হাদ্দাথাত বিহি নাফসুহা মা লাম তাতাকাল্লাম আও তা'মাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার উম্মতকে মাফ করে দিয়েছেন। যা তার হৃদয় বলে, যতক্ষণ পর্যন্ত তা সেই জিহ্বা দ্বারা উচ্চারণ না করে এবং আমল না করে। হৃদয় এলো, সেটার আপনি প্রতিরোধ করেন, তার সাথে আপনি মুজাহাদা করেন, সেটাকে স্থির দিয়েন না, এর কোনো মুআখাজা হবে না। কিন্তু আপনি হৃদয়ে যদি স্থির মানে জায়গা দেন, মানে জায়গা দেওয়ার মানে কি? আপনি সেটাকে জায়গা দিয়ে আপনি আযম করলেন, ইচ্ছা করলেন, প্রবল ইচ্ছা করলেন যে এটা করব। অথচ সেটা তৌহিদ পরিপন্থী বিষয়। তখন এটা কি হবে? আপনার তৌহিদকে বিনষ্ট করবে। আপনার তৌহিদকে বিনষ্ট করবে। আর আমল যতক্ষণ না করবেন। তো এই হচ্ছে বিষয়। এই বিষয়টি বুঝতে হবে। অনেক সময় এই জ্ঞানগুলো না থাকার কারণে মানুষ হতাশ হয়ে যায়। নিরাশার জালে আবদ্ধ হয়ে যায়। বলে যে, "আমার হৃদয়ে এরকম খেয়াল আসে, এগুলো দ্বারা তো মানুষ মুশরিক হয়ে যায়। আমি তো আর মুসলিম হয়ে থাকতে পারলাম না। কি হবে?" এরকম অনেক, যেমন অনেক এরকম প্রশ্ন আসে। ফলে এগুলো বুঝা যায় যে মানুষের মধ্যে এগুলো কাজ করে। যেটা একটা শয়তানি কৌশল আরকি। মানুষকে হতাশার জালে আবদ্ধ করা। শয়তান, এটা শয়তানের চাল। আল্লাহর রহমত থেকে কোন সময় হ হতাশ হবেন। হতাশ হওয়ার আছে কি বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত রহমত থেকে হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোন জিনিস আছে? আপনি সবচেয়ে বড় জুলম করেছেন। শিরক, যেটা সবচেয়ে বড় জুলুম। সেই শিরক থেকে যদি তওবা করেন তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আপনাকে স্বাগত জানাচ্ছে। আল্লাহ তাআলা খুশি হন। কোন বান্দা যদি তার দ্বারা গুনাহ হয়ে যায়, সবচেয়ে বড় জুলুম হয়ে যায়। তারপরে যদি তওবা করে, খালিস তওবা করে, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে। তো হতাশ হওয়ার কিছু আর কিছুই নেই। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত থেকে হতাশ হওয়া, নিরাশ হওয়া, এটা কাবীরা গুনাহ। এটা কাবীরা গুনাহ। আর এই গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। এটা যদি বেশি বিরাজ করে মানুষের মধ্যে, তাহলে এই গুনাহ কিন্তু মানুষকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহর রহমত থেকে কোন মতেই নিরাশ হবেন না। রহমতের দ্বার সব বিষয়ে রয়েছে আল্লাহ তাআলার। এতে আপনি যতই বড় পাপী হন না কেন, যতই বড় গুনাহগার হন না কেন, যতই আপনি নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না কেন, আপনি সেটাকে মুহূর্তের মধ্যে দূর করতে পারেন। খালিস তওবা করেন। আল্লাহর কাছে আ মানে তওবা করেন, ফিরে আসেন। বিনয়ের সাথে তওবা করেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কোন সমস্যা নেই। আর যদি হুকুকুল ইবাদ হয়, সেটা মানুষের নিকটে পৌঁছে দিবেন। কোন সমস্যা নেই। যদি সম্ভব না হয়, তো সেই অনুযায়ী আপনি যেগুলো করেছেন সেটা দেখবেন ওলামায়ে কেরাম তার জন্য কি, কি গাইড করেছেন সেগুলো অবলম্বন করবেন। হতাশার কোন পথ নেই। ইসলাম, ইসলাম হতাশা কোনদিন একত্রিত হতে পারে না। ইসলাম, ঈমান, হতাশা কোনদিন একত্রিত হতে পারে না। এজন্য আ মানে একত্রিত হতে পারে না বলতে কি? প্রকৃত ঈমান থাকলে আমরা হতাশ হব না। আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে গেলে আমরা কখনো হতাশ হব না। তো এই হচ্ছে বিষয়। তো আ একজন মুসলিম, মুসলিমের মানে তার যে অ্যা হৃদয়, সেটা হচ্ছে একটা সংরক্ষিত জায়গা। তা দ্বারা সে অনেক কিছু সংরক্ষণ করে। সেটা ফাউন্ডেশন, ইলমে তাওহীদের, ইলমে তাওহীদের মূল জায়গা হলো সেটা। কারণ সেখানে মানুষের তা দ্বারা আকীদা রাখে, ধারণা রাখে। আর সেটা আবশ্যিক করে আপনি হৃদয়কে যেভাবে এই আকীদা আ মানে এই দ্বারা আপনি সাজাবেন, সেভাবে ওই হৃদয়ের তত্ত্ববোধনে শরীরের পার্টস গুলো যেগুলো আমল করবে, সেই অনুযায়ী আমল হবে। এজন্য আর সেটা কিভাবে আপনার হৃদয় মানে চাঙ্গা হবে, কিভাবে আপনার হৃদয়ে সজীবতা লাভ করবে, সেটা কি করে? সেটা আমালে সালেহ করে, ইলমে নাফে অর্জন করে, উপকারী জ্ঞান এবং আমালে সালেহ করে।
আমালে সালেহ, যেটা পূর্বে আপনাদেরকে বলা হলো যে আমালে সালেহ করবেন, সৎ আমল, ইলমে নাফে অর্জন করবেন, উপকারী জ্ঞান এবং আমালে সালেহ করবেন। আর আ ওর রক্ষা করবেন। যদি ওই হৃদয়ে এরকম ধারণা আসে তাহলে তার প্রতিরোধ করবেন। তাকে ঠাঁই দিবেন না, তাকে আ স্থান দিবেন না। আর সবসময় আল্লাহর দিকে ধাবিত থাকবেন। তো ইনশাআল্লাহ আ এই হৃদয় তৌহিদ পরিপক্ক হবে। ফলে এই হৃদয়ের যেহেতু আমরা যা আমল করি তার নিয়ন্ত্রণ করে আমাদের হৃদয়। ওই হৃদয় সঠিক থাকলে সবকিছু সঠিক থাকবে ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক ওই ব্যক্তির জামানত নিয়েছেন। যে ব্যক্তি সৎ আমল করবে তাকে হায়াতে তাইয়্যিবা দান করবেন। কি দান করবেন? হায়াতে তাইয়্যিবা দান করবেন। হায়াতে তাইয়্যিবা আর আপনারা সকলেই জানেন যে সবচেয়ে ওয়াদা সত্যকারী কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাআলা ওয়াদা করবেন আর সেটা পূর্ণ করবে না। এটা হতেই পারে না। হতেই পারে না। আল্লাহ তাআলা তিনি সব দিক দিয়ে পরিপূর্ণতা রাখেন। তো কেউ যদি সৎ আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবেন। আর হায়াতে তাইয়্যিবা সবচেয়ে যেটা হায়াতে তাইয়্যিবা ভালো জীবন, পবিত্র জীবন, যে জীবনে সর্বপ্রকারের খেয়াল, ধারণা, চিন্তা, চেতনা সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হবে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেটাই হবে। আর হৃদয় ধাবিত হবে আল্লাহর দিকে। যত প্রকারের ইচ্ছা, যত প্রকারের চিন্তা ভাবনা রয়েছে সবকিছু আ আল্লাহর পথেই ব্যবহার হবে। আল্লাহর নিকটে প্রিয় হবে। ভালোবাসা আল্লাহর দিকেই সে আ অগ্রগামী হবে। তো এই হচ্ছে আ এটা হচ্ছে হায়াতে তাইয়্যিবা। এবং যখনই হৃদয়ে এরকম কোনো কুমন্ত্রণা আসবে সেটা সেটাকে সেটার প্রতিরোধ করবে। ফলে সে কি করবে? চুপ থাকবে তো আল্লাহর জন্য চুপ থাকবে। বলবে তো আল্লাহর জন্য বলবে। শুনবে তো আল্লাহর জন্য শুনবে। আর যে দেখবে তখন আল্লাহর জন্য দেখবে। মানে আল্লাহ তাআলা যেগুলো দেখতে অনুমতি দিয়েছেন সেগুলো দেখবে। আর সে ধরবে তো আল্লাহর জন্য ধরবে। মানে যেগুলো জায়েজ হাত দ্বারা চলবে তো আল্লাহর জন্য। অযথা অবৈধ কর্মে চলবে না। আর সে তার এক্টিভিটি সমস্ত কিছু আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্যই সবকিছু। এটাই হচ্ছে আ যেমন আল্লাহ তাআলা বলেন যে, "কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।" যে আমার জীবন মরণ, আমার কুরবানি সবকিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। এইভাবেই হবে। এটাকেই বলে হায়াতে তাইয়্যিবা। তো এই হায়াতে তাইয়্যিবা দান করবেন কাকে? যে আমালে সালেহ করবে, যে আমালে সালেহ করবে। তো এই হৃদয় সজীবতা লাভ করে কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর দিকে ধাবিত হওয়ার কারণে নিজের নিয়তকে, ইরাদাকে, ইচ্ছাকে, সংকল্পকে আল্লাহর ইতাআতে এক আল্লাহর জন্য খালিস করাতে এবং ইতাআতে অনুসরণে আ এগুলোকে ব্যবহার করার জন্য। আর সবসময় আল্লাহর জিকির। তো এগুলো হচ্ছে আ হৃদয়কে জীবিত রাখার অন্যতম উপায়। আর যখনই কোন মুসলিম এইসব বিষয় থেকে উদাসীন হয়ে যাবে, তখনই তার হৃদয়ে বিভিন্ন প্রকারের খেয়াল, বিভিন্ন প্রকারের ওয়াসওয়াসা আসবে। ফলে তার হৃদয় বিনষ্ট হয়ে যাবে। হৃদয়ে যে শক্তি আছে, সে শক্তি বিলুপ্ত হয়ে যাবে। আর শক্তি বিলুপ্ত হলে তখন সহজেই সে বিভ্রান্তির পথে চলে যাবে। তো হৃদয় হচ্ছে আপনার শরীরে যে জাওয়ারেহ রয়েছে, যে শরীরে হাত, পা, চোখ, জিহবা যা কিছু রয়েছে শরীর, এর হচ্ছে জীবন, এর জীবন। আপনি যতটা নিজের হৃদয়কে ওহীর আলোয় আলোকিত করবেন, ওহীর আলোয় আলোকিত করবেন, ততটাই আপনি আপনার হৃদয় হিদায়াত প্রাপ্ত হবে। আর আপনার হৃদয় হিদায়াত প্রাপ্ত হলে আপনার আমল সঠিক হবে। আ আর যতটা আপনি আল্লাহর জিকির করে আপনি আপনার হৃদয়কে আবাদ করবেন, আপনার হৃদয়কে আল্লাহর জিকিরে পরিপূর্ণ করবেন, ততটাই আপনি আল্লাহর দিকে ধাবিত হবেন, আল্লাহর সন্তুষ্টির পিছনে ছুটে যাবেন এবং আল্লাহর সন্তুষ্টি ছাড়া যেগুলো কাজ রয়েছে সেগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা বলেন, "ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা।" সূরা কাহফের ২৮ নম্বর আয়াত। যে তোমরা সেই সব লোকদের অনুসরণ অনুগত্য করো না যাদের হৃদয়কে আমি কি করেছি? গাফিল করে দিয়েছি, উদাসীন করে দিয়েছি। আমার জিকির থেকে, আমাকে স্মরণ করা থেকে যারা আর তারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে। তো এই হচ্ছে বিষয়। তো যে হৃদয় আল্লাহ তাআলাকে স্মরণ করে না সেটা কি?
সেটা আসলে হচ্ছে আপনার আহ সেই হৃদয়, যে সেই হৃদয়টি মৃত্যু লাশ, ফলে তার বডি লাশ। তো এই তৌহিদ এমন একটি বিষয় যে তৌহিদ প্রতিরোধ করে সমস্ত প্রকারের গুনহা, সমস্ত প্রকারের মাসির বিদআত, জালালাত, এবং নিশ্চিহ্ন করে আ জ আ আমাদের দ্বারা যা গুনাহ হয়, যা পাপ হয়, এগুলো নিশ্চিহ্ন হবে কিসের দ্বারাতে? তাওহীদের দ্বারাতে। খালিস আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য আমল করাতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করাতে। এই তৌহিদই হচ্ছে আমাদের গুনাহকে নিশ্চিহ্ন করার একটি অন্যতম মাধ্যম। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুনি আল্লাহ তাআলা বলেন, "ইয়া ইবনা আদম ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা।" আল্লাহ তাআলা বলে, হে আদম সন্তান, তোমরা যদি জমিন পরিপূর্ণ খাতা, গুনাহ, পাপ নিয়ে আসো, সুম্মা লাকীতানি আমার সাথে সাক্ষাৎ করো। এই অবস্থায় যে লা তুশরিক বি শাইয়্যা, তোমরা আমার সাথে অন্য কাউকে শরীক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার নিকটে ওই জমিন পরিপূর্ণ মাগফিরাত নিয়ে আসবো। অর্থাৎ ক্ষমা করে দিব। কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। শিরক না করলে। আর শিরক না করা মানে কি? আপনি তাওহীদকে বাস্তবায়ন করেছেন। তো এই হচ্ছে তাওহীদ। যে তাওহীদ গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। যে তৌহিদের বাস্তবায়নকারী হৃদয়, আ হৃদয়ে একমাত্র আল্লাহ তাআলা থাকে। যে তৌহিদের বাস্তবায়নকারী আল্লাহ তাআলাকে অসন্তুষ্টকারী বিষয় থেকে বিরত থাকে। হাফিজ ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি কালিমা তাওহীদকে বাস্তবায়ন করবে হৃদয় থেকে, তার হৃদয় থেকেই আল্লাহ তাআলা ব্যতীত যাকেই ভালোবাসা হয়, তাজিম করা হয়, সম্মান দেওয়া হয়, যাকেই ভয় করা হয়, আ আশা করা হয়, ভরসা করা হয়, সবকিছু তার হৃদয় থেকে বের হয়ে যাবে। আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য যেগুলো হয়। তখন কি হবে? তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা যা মানে তার এর ফলে তার সমস্ত গুনাহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যদিও সমুদ্রের মতো গুনাহ থাকে, হ্যাঁ? সমুদ্রের মতো গুনাহ থাকে, অথবা তার গুনাহগুলো নেকিতে পরিণত হয়ে যাবে, নেকিতে পরিণত হয়ে যাবে। এটা একমাত্র তাওহীদের কারণে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন যে আ এটা মানে এই হাদিস এটার প্রতি প্রতীয়মান নয়, দলিল নয় যে শিরক ব্যতীত শিরক ব্যতীত আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করে দিবেন। বরং এটার উপরে প্রতীয়মান, এটার উপরে এটা দলিল যে, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে না, অন্য কিছুকে শরিক করবে না, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সে গুনাহ যেকোনো গুনাহ হোক না কেন? যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করে। এখানে কি মানে ও আ উচিত হবে যে হৃদয়ের ঈমানের যে ইর্তেবাত সম্পর্ক, আ যে আমাদের শরীরে পার্টস রয়েছে তার সাথে থাকবে। আর আমাদের হৃদয়ের সম্পর্কে আল্লাহর সাথে থাকবে। তাহলে এই হচ্ছে বিষয়। মানে আল্লাহর সাথে শরিক না করে যদি মারা যায়, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আসল বিষয় এটা নয় যে বড় শিরক ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন। না, বিষয়টি হচ্ছে যে আল্লাহর সাথে কোন প্রকারে যে শিরক না করে মারা যাবে, তার গুনাহকে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। তার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর এটা বুঝার জন্য আরো এই কথাটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এটা সম্ভবই নয় যে, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে না, আর সে গুনহার উপরে অনড় থাকবে। সে ধারাবাহিকভাবে গুনহা করে যাবে। অথবা কাবিরা গুনহা করে যাবে, বারবার করে যাবে। কিংবা সাগিরা গুনহা বারবার করে যাবে। আর তার তাওহীদ পরিপক্ক হবে। এটা সম্ভব নয় অনেক সময়। মানে উনার বলার উদ্দেশ্য হচ্ছে, যদি কোন ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করে থাকে, তাহলে সে বারবার এরকম গুনহা করবে না। ছোট গুনাহ হোক না কেন বারবার গুনাহ করবে না। কারণ আ তার তাওহীদের একটা প্রভাব রয়েছে তার জীবনে, যেটা তাকে বাধা দেবে। তো কেমন তার তাওহীদ হবে যে বারবার সে ছোট গুনাহ করবে, বারবার কাবিরা গুনাহ করবে? তো স্বাভাবিক যারা আল্লাহর সাথে অন্য কাউকে কখনো শিরক করবে না, তারা গুনাহ থেকেও বিরত থাকবে। তারপরেও যেগুলো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন।
তো এই আল কাওয়াইদুল আরবা এটার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে যে মানুষ যেন তাওহীদকে বাস্তবায়ন করে, এক আল্লাহর জন্যই সবকিছু সাব্যস্ত করে এবং শিরকের প্রকারসমূহ থেকে বিরত থাকে। আর এই শিরকে তাওহীদকে বাস্তবায়ন করা তখনই সম্ভব যখন আমরা কালিমা তাওহীদের ব্যাপারে জানবো। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইলাহ, ইলাহ প্রকৃত ইলাহ যাকে আমরা হৃদয় থেকে, হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের মর্যাদা, হৃদয়কে নত করে যাকে আমরা মেনে নিব সেই হচ্ছে ইলাহ, প্রকৃত ইলাহ। ইবাদত সর্বপ্রকার ইবাদত তার জন্যই করব। এটা ছাড়া একাকিত্বভাবে তার ইবাদত সাব্যস্ত হবে না। ইবাদত তাকেই বলা হয় যে পরিপূর্ণ ভালোবাসার সাথে এবং নত হয়ে, ছোট হয়ে নিজেকে একদম, যেহেতু আমরা বান্দা, নিজেকে দাস প্রমাণিত করে, দাস সাব্যস্ত করে আমরা তার ইবাদত করব। আমরা তার ইবাদত করব। তাহলে এই হচ্ছে বিষয়। আর উবুদিয়তে শিরক এটা তো সবচেয়ে বড় যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আপনারা এটা জেনেছেন। কেউ যদি বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরেই, আল্লাহ আ অ অ মানে এ ইবাদত বলতে আল্লাহ তাআলার জন্যই করতে হবে। তারপরে যদি তার যেগুলো দাবি সেটা পূরণ না করে, তো এই আকীদার কোনো লাভ হবে না। এই আকীদার কোনো লাভ নেই। তার দাবিসমূহ পূর্ণ করতে হবে। কেউ যদি মনে করে যে এক আল্লাহর জন্যই ইবাদত করতে হবে, তিনি ইবাদতের উপযুক্ত। তো তার ইবাদত করে সাব্যস্ত করতে হবে। এটা শুধু আকীদা রাখা যথেষ্ট নয়, বরং এটা সাব্যস্ত করতে হবে। তাহলেই সে পবিত্র হবে। শুধু আকীদা রাখা এটা যথেষ্ট নয়। আর আকীদা রেখে যদি আমল করে ওই অনুযায়ী, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে কোনো সমস্যা নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার বাস্তবায়ন হবে। এতে আ কোনো সন্দেহ নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে একাকিত্ব করা এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আ যত প্রকারের ইবাদত রয়েছে সর্বপ্রকারের ইবাদত আল্লাহকেই ভয় করা, তার প্রতি আশাবাদী হওয়া, তার প্রতি ভরসা করা, তার দিকে ধাবিত হওয়া, তার নামের কসম খাওয়া, তার জন্য মানত করা, তার নিকটেই প্রতিদানের আশা করা, তারই অনুসরণ করা, তার নিকটেই সওয়াবের আশা করা, তার নিকটে ফরিয়াদ করা, তার আশ্রয় চাওয়া, তার জন্যই সাজদা করা, তার জন্যই জবাই করা। এই এক কথাই যদি বলা হয় যে যত প্রকারের ইবাদত রয়েছে সমস্ত প্রকারের ইবাদত আল্লাহর জন্য করা। এটাই হচ্ছে কালেমায়ে শাহাদাতের বাস্তবায়ন। কালেমায়ে শাহাদাতের বাস্তবায়ন। মানে সেই ইবাদত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে। তাহলে আপনার যদি ঈমান পরিপক্ক হয়, তাওহীদ মজবুত হয়, তো আপনাকে ছোটখাটো বিষয় আপনাকে বিভ্রান্তির মধ্যে নিয়ে আসতে পারবে না সহজেই। যেমন আল্লাহ তাআলা সূরা হুজরাতে বলেন, "ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন।" যে মুমিন তারাই যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং তার রাসূলের উপরে তারপরে সন্দেহ করেন। মানে পরিপক্ক ঈমান এবং আ মালের সাথে, জানের সাথে তারা আল্লাহর পথে জিহাদ করেছে, সংগ্রাম করেছে। এরাই হচ্ছে সত্যবাদী। এরাই হচ্ছে সত্যবাদী। তাহলে আ ঈমানে আল্লাহ তাআলা শর্ত রেখেছেন যে কোন প্রকারে যেন সন্দেহ না হয়। কোন প্রকারে সন্দেহ না হয়। তাহলে সেটা উপকারী ঈমান হবে। আর যদি সন্দেহ চলে আসে তাহলে সেটা উপকারী ঈমান নয়। বরং সেই ঈমান ব্যর্থ হবে তখন। সেই ঈমান কোনো ফলাফল হবে না। তবে এই ইয়াকিন বিশ্বাসে সবাই একই আ পর স্তরে নয়, এর মধ্যে পার্থক্য আছে। কেউ একটু উঁচু স্তরে আছে, আবার কেউ একটু নিচে আছে। যাই হোক, সময় হয়ে গেছে। আ যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, "আল ইয়াকিন আল ঈমানু কুল্লুহু", যে বিশ্বাস পুরোটাই ঈমান। তো যাই হোক, ইনশাআল্লাহ আগামী ক্লাসে, যেটা শেষ ক্লাস হবে, আ আমরা সেই ক্লাসে কিছু কথা এই বিষয়ে আছে। তারপরে শেষ ক্লাস হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাওহীদকে বুঝার তৌফিক দান করেন এবং তাওহীদ পরিপন্থী বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর কালকে যদি সম্ভব হয় আরো আ ৪-৫ মিনিট আগে ক্লাসে যোগ হওয়া, তো সেটা করবেন। কারণ কালকে ক্লাস আছে, ক্লাসটা শেষ করতে হবে ইনশাআল্লাহ। এই টাইমে শেষ হয়ে যাবে। কিন্তু হতে পারে ২-৪ মিনিট বেশি লাগতে পারে। আ আমরা সকলেই দোয়াটি পাঠ করব। সে তার আগে আপনাদের কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।
আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম সালাম। শাহেখ, এই যে আপনি বড় শিরকের কথা বললেন, এই যে যারা নামাজ পড়ে না, এটাও তো বড় শিরকের ভিতরে যাবে। কিন্তু মানে অনেক আলেম ওলামা বলে যে যে সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, তার তো হুম। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তাতে নামাজ না পড়লেও তার ঈমান আছে বা তার জানাজা পড়া যায়। সেই ক্ষেত্রে এটা কি পড়া উচিত হবে নাকি উচিত হবে না? আর সে ব্যক্তি কি শিরক নামাজের অবস্থায় ব্যাপারে মারা গেছে পূর্বে কিনা? বলা হয়েছে, হ্যাঁ, নামাজের ব্যাপারে পূর্বে বলা হয়েছে যে নামাজ যদি একদম না পড়ে তাহলে তো সে ইসলামের এতে নেই, মানে সে কাফের, তার প্রশ্ন জাগে না। আর যদি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, তাহলে এটা অলসতা, সে এর মুআখাজা হবে। আর এটা গুনাহ ছোট মোটো নয়, বড় গুনাহ। যে নামাজ ইসলামের স্তম্ভ, ইসলামের শাহাদাতাইন পরে যদি কোনো ইবাদতের মর্যাদা থাকে, তাহলে আপনার এই সালাত। তো যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না তাদের ব্যাপারে, আর যারা একদম পড়ে না তাদের কোনো প্রশ্ন জাগে না। এজন্য সাহাবায়ে কেরাম মনে করতেন যে আহ, নামাজ যারা ছেড়ে দেয় তারা কাফের, তাদেরকে কাফের মনে করতেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ, ওয়ালাইকুম আসসালাম। কবিরা গুনাহ আর শিরক কি একই না? কবিরা গুনাহ শিরক, মানে কাবিরা গুনাহ এটা আম, হ্যাঁ, আর শিরক জি, একটা খাস। কাবিরা গুনার মধ্যে সবকিছু চলে আসছে, কিন্তু মানে শিরকে, মানে কাবিরা গুনাহ আর শিরকের মধ্যে পার্থক্য হলো এটা যে শিরক মানে কাবিরা গুনার মধ্যে বেশি, মানে সেম সেম হতে পারে আপনার এর, তারপরেও একটু পার্থক্য হবে ছোট গুনাহ আর বড় গুনাহ। আর কাবিরা গুনার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার যে শিরক করে, না না মানে বড় শিরক করে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আর কাবিরা গুনাহ করে খারিজ হয় না। আর কাবিরা গুনাহ করে যদি কেউ মারা যায়, তওবা না করে, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। আর শিরক করে যদি তওবা ছাড়াই মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তার ঠিকানা জাহান্নাম হবে। এগুলো পার্থক্য। কিন্তু কাবিরা গুনার মধ্যে সবকিছু আসে, কিন্তু পার্থক্য আছে। আর ছোট গুনাহ, ছোট যেগুলো শিরক বলা হয়েছে, সেটার ব্যাপারেও অনেক ওলামায়ে কেরাম অধিকাংশ বলেছেন যে সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করবে না, তার শাস্তি দিবেন, কিন্তু সেটা স্থায়ী শাস্তি হবে না, তার গুনাহ অনুযায়ী শাস্তি হবে। তো এটা কাবিরা গুনাহ থেকে পার্থক্য, বুঝতে? জি স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো কারো প্রশ্ন? সকলেই কালকের ক্লাসে উপস্থিত হবেন যারা আছেন। আর আগামী যে কোর্সটি শুরু হতে যাচ্ছে, সেটাকে আপনাদের পরিচিত যাদের আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, ইনশাআল্লাহ অনেক উপকারী সেটাও কোর্স হবে, যেটা আমাদের জরুরি সেই বিষয়গুলো জানা, নিজেকে শরীয়তের উপরে আহ, নিয়ে আসার জন্য। যাই হোক, আমরা শেষে দোয়াটি পাঠ করবো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা